আসসালামু আলাইকুম। গোয়েন্দা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। গোয়েন্দাদের বিভিন্ন ঘটনা কাহিনী এবং এদের যে দূরদর্শিতা তা আমরা সকলেই এ সম্পর্কে অবগত আছি। আজকে আলোচনার বিষয় হলো ওহাবি মতবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ওহাবি মতবাদ কিভাবে আবির্ভাব হয়েছিল এই বিষয়ে মুসাদ ও অন্যান্য এই বইটিতে তার একটি সংক্ষিপ্ত ঘটনা উল্লেখ করা হয়েছে। একজন ব্রিটিশ গোয়েন্দা কর্তৃক এই ওহাবি মতবাদ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যথেষ্ট হাত রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যদিও ভিডিওটি দীর্ঘ হবে, তারপরও সকলের কাছে অনুরোধ, সকলেই আমরা মন দিয়ে শুনব, কারণ এই ওহাবি সালাফি লা মাযহাবিরা বিভিন্ন ধরনের ইসলামের ধ্বংসাত্মক, ইসলামের ক্ষতি করার চেষ্টা সর্বদা তারা করে থাকে। তো ঘটনার শুরুতেই একজন ব্রিটিশ গোয়েন্দা কর্তৃক যেভাবে পরিচালিত হয়েছিল এই ওহাবি মতবাদ তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের মাঝে আমি করতে চাচ্ছি। ওহাবি মতবাদের জনক মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদি, তার প্রবর্তিত আকিদাই ওহাবি মতবাদ নামে পরিচিত। আরবের নাজদ প্রদেশের অধিবাসী ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদি। নজদের হুরাইমিলা নামক স্থানে 1111 হিজরি সনে 1696 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1206 হিজরি 1787 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আহলে হাদিস ও সালাফি বলে পরিচিত আলেমগণের একাংশ তার অনুসারী। উইকিপিডিয়ার তথ্য মতে বিশ্বের ওহাবি মতবাদের বিশ্বাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বাস করে। সৌদি আরবে 22.9%, কাতারে 46.87%, আমিরাতে 34.8%, বাহরাইনে 5.7%, কুয়েতে 2.17% জনগণ ওহাবিপন্থী। সৌদি আরবে ওহাবিপন্থী লোকের বেশিরভাগই নজদ অঞ্চলে বসবাস করে থাকে। এছাড়াও কাতার, শারজাহ এবং রাস আল খায়ামে ইসলামের অফিসিয়াল সংস্করণ হচ্ছে ওহাবি মতবাদ। এখানে আমাদের আলোচনার বিষয় যেহেতু ওহাবি মতবাদ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর পিছনে কে দায়ী এই সম্পর্কে আলোচনার বিষয়, তাই আমাদের একটু বিস্তারিত আলোচনা করতেই হবে। সুতরাং এই বইটিতে যেভাবে উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ব্রিটিশ ইহুদি গোয়েন্দা আত্মজীবনীমূলক গ্রন্থ হামফ্রেজ মেমোরিজ প্রকাশিত হওয়ার পর এই ঘটনার বিশাল বড় আলোচনার ঝড় ওঠে। এই ব্রিটিশ গোয়েন্দা অফিসার হামফ্রে মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন। তার আগে হামফ্রে তুরস্কের শায়েখ আফিন্দির নিকট ছদ্মবেশে মুসলমান সেজে কুরআন ও হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করেন। এরপর ইসলাম ধর্মের মৌলিক বিষয়াদি নিয়ে তিনি তাদের মধ্যে আলোচনা হয়, তা হামফ্রে তার ডায়েরিতে লিখে রাখেন। পরবর্তী সময়ে সেসব বই আকারে প্রকাশিত হয়। আব্দুল ওয়াহাব নাজদি প্রসঙ্গটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন জনাব লোকমান আহমেদ আমিনী। নিবন্ধটি হামফ্রেজ মেমোরিজ শিরোনামে প্রকাশিত হয়। জনাব হামফ্রে এর ডায়েরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি হস্তগত হয় তখন জার্মান পত্রিকা ইসুফগিল তা ধারাবাহিকভাবে প্রকাশ করে। এতে ব্রিটিশদেরকে বিশ্ব সমাজের নিকট অনেক লজ্জিত হতে হয়। ডায়েরিটি ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জৈনিক লেবাননি বুদ্ধিজীবীতে আরবিতে অনুবাদ করেন। হামফ্রে লিখেছেন, আমি যখন তরখানের কাজে নিয়োজিত ছিলাম তখন একজন লোকের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি সেখানে যাতায়াত করতেন এবং তুর্কি, ফার্সি এবং আরবি ভাষায় কথা বলতেন। তিনি দিনী তালেব ইলমের পোশাক পরিধান করতেন। তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তিনি উচ্চভিলাষী, সম্মানকাঙ্ক্ষী ও ধূপদুরস্ত লোক ছিলেন। ওসমানী সরকারের প্রতি তার অত্যন্ত ঘৃণা ছিল এবং সর্বদা তিনি তার সমালোচনা করতেন, কিন্তু ইরান সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তরখান আব্দুল রেজার সাথে তার বিশেষ সম্পর্কের কারণ হলো উভয়ই উসমানী খলিফাকে নিজের পরম শত্রু মনে করতেন।
কিন্তু এটা আমার বোধগম্য হয়নি যে তিনি কী কারণে আব্দুর রেজার সাথে বন্ধুত্ব গড়ে তুললেন, কারণ তারা দুইজন ছিলেন দুই মতাবলম্বী, একজন শিয়া আর একজন সুন্নি। আমি এটাই জানতে পারিনি তিনি ফার্সি ভাষা কোথায় শিখলেন। অবশ্য বর্ষায় শিয়া সুন্নিরা এক ছিল, সেখানে আরবি ও ফার্সি উভয় ভাষার প্রচলন ছিল। এখানে একটা কথা বলে রাখি, হামফে হলো সেই ব্রিটিশ গোয়েন্দা যার প্রচেষ্টাতে ওহাবি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। আব্দুল ওহাব স্বাধীনচেতা লোক ছিলেন, তার মন শিয়া সুন্নির পক্ষপাতিত্ব মুক্ত ছিল, অথচ সেখানকার বেশিরভাগই সুন্নি শিয়া বিরোধী ছিল। আবার কোনো সুন্নি মুফতি শিয়াদের কাফের বলে অভিহিত করতেন। আব্দুল ওহাবের দৃষ্টিতে হানাফি, শাফি, হাম্বলি ও মালিকি শিক্ষাকেন্দ্রের কোনোটিরই বিশেষ কোনো গুরুত্ব ছিল না। তার বক্তব্য ছিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদে যা বলেছেন তাই আমার জন্য যথেষ্ট। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কোরআন হাদিস চর্চা করতেন। স্বীয় অভিমতের পক্ষে ইসলামিক জ্ঞান বিশারদের মতামত প্রমাণ হিসেবে পেশ করতেন, কিন্তু কোনো সময় তার চিন্তাধারা প্রখ্যাত আলেমদের বিপরীতে চলে যেত। তিনি কথায় কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কিতাব ও সুন্নতকে অপরিবর্তনীয় বিধান করে গেছেন আমাদের জন্য। তিনি কখনো বলেননি সাহাবায়ে কেরাম ও আইএমএ দিনের বর্ণনা অটল এবং অবতীর্ণ উভয় শামিল। আমাদের জন্য কিতাব ও সুন্নতকে অনুসরণ করাই শুধু ওয়াজিব। ওলামায়ে চার ইমাম এমনকি সাহাবাদের মতবাদ যাই হোক না কেন, তাদের ইখতিলাফাতের দ্বারা দিনকে মজবুত করা দরকার নেই। এটা আব্দুল ওয়াহাবের মতবাদ ছিল। একদিন ইরান থেকে আগত জৈনিক আলেমের সাথে খাবার টেবিলে তর্ক শুরু হয়ে গেল। সে আলেমের নাম ছিল শায়েখ জাওয়াদ কুম্বি। তিনি আব্দুর রেজা তরখানের মেহমান ছিলেন। শায়েখ জাওয়াদ কুম্বির সাথে আব্দুল ওয়াহাবের মৌলিক মতভেদ ছিল। তাদের কথাবার্তা শীঘ্রই তিক্ততার রূপ গ্রহণ করে। শায়েখ কুম্বি আব্দুল ওয়াহাবকে বলতেন, তুমি যদি স্বাধীন চিন্তার লোক হও, নিজের দাবি অনুযায়ী যথেষ্ট লেখাপড়া করে থাকো, তবে কেন শিয়াদের মতো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান প্রদর্শন করো না? আব্দুল ওয়াহাব উত্তরে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যদের কথা আমার কাছে প্রমাণ নয়, আমি শুধু কিতাব ও সুন্নতকে মানি। কুম্বি বলেন, আচ্ছা, তুমি যদি সুন্নতের অনুসারী হয়ে থাকো, তবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমি জ্ঞানের শহর আলী রাদিয়াল্লাহু আনহু তার দরজা? কথা বলে কি আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবাদের মধ্যে পার্থক্য করেননি? আব্দুল ওয়াহাব বলেন, যদি এরকমই হয় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা উচিত ছিল, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, একটি কিতাব ও দ্বিতীয়ত আলী রাদিয়াল্লাহু আনহু। কুম্বি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোথাও বলেছেন, আমি তোমাদের মধ্যে কিতাব ও আহলে বায়াতকে রেখে গেলাম। নিশ্চয়ই আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের মাঝে অন্যতম একজন ব্যক্তি। আব্দুল ওয়াহাব এই হাদিসকে মিথ্যা বলে উল্লেখ করলেন, কিন্তু শায়েখ কুম্বি উসুলে কাফের ইসনাদের ভিত্তিতে হাদিসটি সত্যতা প্রমাণ করেন। তখন ওয়াহাব নাজদী চুপ থাকতে বাধ্য হলেন। পরে তিনি বলে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য কিতাব ও আহলে বায়াতকে রেখে গিয়ে থাকেন, তাহলে সুন্নত কোথায় গেল? কুম্বি বলেন, সুন্নত এই কিতাবের তাফসির ও তাশরিহকে বলে, অন্য কিছুকে নয়। ইবনে ওয়াহাব বলেন, আপনার মতো অনুযায়ী আহলে বায়াতই কালামে ইলাহির তাফসির, তবে হাদিসের মতন বৃদ্ধি করা হলো কেন? কুম্বি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর উম্মত মুহাম্মাদীকে কোরআন বোঝানোর প্রয়োজন ছিল, কেননা জনসাধারণের জন্য নিজের জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী গঠন করতে চেয়েছিলেন। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব ইলমের ভিত্তিতে কিতাব ইলাহির মূল ধরে রাখার জন্য আর বংশধরকে কোরআনের ভাষ্যকার ও কিতাবের ব্যাখ্যা ঠিকমতো উম্মতের নিকট পেশ করার জন্য হাওয়ালা করেছেন। ইবনে ওয়াহাব এরপর খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকেন। এবারে ব্রিটিশ গোয়েন্দা বলেন, আব্দুল ওয়াহাবের সাথে মেলামেশা ও সাক্ষাতে বুঝতে পারলাম যে ব্রিটিশ সরকারের উদ্দেশ্যগুলিকে কার্যকর করার জন্য এই ব্যক্তি অত্যন্ত উপযোগী হবে। এখান থেকে শুরু হলো এই ব্রিটিশ গোয়েন্দার মূল কাহিনী। তার উচ্চবিলাস, খ্যাতি কামনা, অহংকার দ্বারা উলামায়ে কেরাম, মাশায়েখ ইসলাম ও সাহাবায়ে কেরামের এমনকি খোলাফায়ে রাশিদিন পর্যন্ত সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কোরআন হাদিস থেকে রাজনৈতিক ফায়দা হাসিলই তার উদ্দেশ্য ছিল। ব্রিটিশ গোয়েন্দা বলেন, আমি চিন্তা করলাম, কোথায় এই অহংকারের যুবক আর কোথায় ইস্তাম্বুলের সেই আহমদ আফেন্দি, হানাফি মাযহাবের অনুসারী সে বৃদ্ধ ইমাম আবু হানিফার নাম নেওয়ার আগে ওযু করে নিত, আর আব্দুল ওয়াহাব আবু হানিফাকে তুচ্ছ জ্ঞান করে। তিনি বলতেন, আমি আবু হানিফার চেয়ে বেশি জানি এবং সহিহ বুখারী বিহুদা কিতাব বই কিছুই নয়। নাউযুবিল্লাহ।
আচ্ছা, হানফিয়া বলেন, যাই হোক, আমি আব্দুল ওহাবের সাথে গভীর সম্পর্ক করে নিলাম এবং আমি বারবার তাকে এ কথা শোনাতাম, আল্লাহ আপনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বেশি উপযুক্ত করে বানিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক লোক হতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার গৌরব অর্জন করতে পারতেন। আমি সবসময় আশাভরা সুরে তাকে বলতাম, আমি চাই ইসলামে যে বিপ্লব সাধিত হবে তা আপনার দ্বারাই হোক। আপনি এমন ব্যক্তিত্ব সম্পন্ন লোক যে আপনি ইসলামকে অবনতির হাত থেকে রক্ষা করতে পারেন। আমি ইবনে আব্দুল ওহাবের সাথে ঠিক করলাম যে আমরা দুজন মজলিসে বসে উলামা, মুফাসসিরিন, মাযহাব ও সাহাবাদের থেকে ভিন্ন পন্থায় নতুন চিন্তাধারার ভিত্তিতে কোরআন হাদিস নিয়ে আলোচনা করব। আমি কোরআন পড়তাম আর আয়াতের অর্থ নিয়ে মতামত প্রকাশ করতাম। আমার উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে তাকে ইংরেজ উপনিবেশীদের সংস্থার ফাঁদে জড়িয়ে দেওয়া। আমি ক্রমে ক্রমে এই উচ্চাভিলাষী লোকটিকে জড়িয়ে ফেলতে লাগলাম, এমনকি তিনি বাস্তবতার উপর স্বাধীন হওয়ার চেষ্টা করতে লাগলেন। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, জিহাদ করা কি ওয়াজিব? তিনি উত্তরে বললেন, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করো। আমি বললাম, আল্লাহ তাআলা বলেছেন কাফির ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মুনাফিকদের সাথে যুদ্ধ করেননি? আব্দুল ওহাব বলেন, জিহাদ শুধু যুদ্ধের ময়দানে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চলাফেরা কথাবার্তার দ্বারা মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমি বললাম, তাহলে এই অবস্থায় কাফেরদের সাথে তর্কবার্তা ও কথা চলাফেরার দ্বারা যুদ্ধ করা ওয়াজিব? তিনি বলেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে তাদের সাথে যুদ্ধ করেছেন। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে প্রাণ বাঁচাতে যুদ্ধ করেছেন, কেননা কাফেরগণ তার জানের দুশমন ছিল। আব্দুল ওহাব এই কথার উপর মাথা নাড়লেন। আমি বুঝতে পারলাম আমার কাজে আমি সফল হতে চলেছি। একদিনের ঘটনা, আমি তাকে জিজ্ঞেস করলাম, মহিলাদের সাথে মুতআ বিবাহ সুনির্দিষ্ট সময়ের শর্তে বিবাহ জায়েজ কিনা? তিনি বললেন, কখনো না। আমি বললাম, তাহলে কোরআনে এটা জায়েজ বলা হয়েছে কেন? আর তোমরা যখন তাদের সাথে মুতআ করবে তখন তাদের মোহর আদায় করে দাও। তিনি বললেন, হ্যাঁ, আয়াত নিজের জায়গায় ঠিকই আছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুতআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হালাল ছিল এবং আমি আজকে এটাকে হারাম করলাম। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতআকে হারাম বলে বিধান জারি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের দিন মুতআকে হারাম বলে ঘোষণা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা প্রদান করে বলেছিলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমি জানতে পারি কোনো বিবাহিত স্বাধীন মুসলমান মুতআ করেছে তবে আমি অবশ্যই তাকে পাথর মেরে হত্যা করব। এখন যদি কেউ এটাতে লিপ্ত হয় তবে আমি তাকে শাস্তি দেব। আমি বললাম, আজব বিষয় যে আপনি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করেন আবার নিজেকে তার চেয়ে বেশি জ্ঞানী মনে করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি অধিকার আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক হালালকৃত বস্তুকে হারামে পরিণত করেন? আপনি কোরআনের সিদ্ধান্ত বাদ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত মেনে নিলেন। আব্দুল ওহাবের কথা শুনে চুপ হয়ে গেল। তার চুপ থাকাই সম্মতির লক্ষণ বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে তার চিন্তাধারা শুধরিয়ে আমি তাকে যৌন উত্তেজনাকে উদ্ধৃত করতে লাগলাম। তিনি তখনও অবিবাহিত ছিলেন এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মুতআ দ্বারা নিজের জীবনকে আনন্দদায়ক করতে চান? আব্দুল ওহাব সম্মত ও আশান্বিত হয়ে মাথা নাড়লেন। আমার দায়িত্বের সীমানা এখানেই শেষ, আমি পৌঁছে গেলাম। আচ্ছা, ব্রিটিশ গোয়েন্দা বলেন, আমি তার সাথে ওয়াদা করলাম যে কোনোভাবেই আমি এর ব্যবস্থা করব। আমার একটা ভয় ছিল যে তিনি না আবার সুন্দরীদের ভয়ে ভীত হয়ে পড়েন, কারণ সুন্নিরাও ছিল মুতআ বিরোধী। আমি তাকে বললাম, আমার কাজকর্ম একেবারে গোপনীয় থাকবে, এমনকি মহিলাটিকেও আপনার নাম বলা হবে না। বসরায় ইংরেজ উপনিবেশ সরকারের পক্ষ হতে চরিত্র হননের জন্য খ্রিস্টান এক মহিলা নিয়োজিত ছিল। সে মুসলিম নওজওয়ানদের পথভ্রষ্টতার জন্য উৎসাহ যোগাত। সেই মহিলার কাছে আমি সব খুলে বললাম। যখন সে রাজি হলো তখন সাময়িকভাবে তার নাম আমি সুফিয়া রাখলাম। যথাসময়ে আমি আব্দুল ওহাবকে নিয়ে সুফিয়ার ঘরে পৌঁছালাম। আমরা মাত্র দুজন ছাড়া ওইখানে আর কেউ ছিল না। আব্দুল ওহাব একটি আশরাফির বিনিময়ে 1 সপ্তাহের জন্য সুফিয়াকে বিবাহ করেন। ধর্মীয় বিধান, নিধন আর স্বাধীন চিন্তাধারার নতুন স্বাদ তাকে পান করালো সুফিয়া। 3 দিন পর পুনরায়
ইবনে আব্দুল ওয়াহাবের সাথে দেখা করলাম। এবার শরাব যে হারাম এ বিষয়ে কথাবার্তা চলল। আমি চেষ্টা করলাম যে সমস্ত আয়াতে শরাবকে হারাম করা হয়েছে যে আয়াতগুলো আব্দুল ওয়াহাবের নিকট প্রমাণ হিসেবে স্বীকৃত সেগুলো খণ্ডন করি। আমি বললাম, ইয়াজিদ, খোলাফায়ে বনু উমাইয়া ও বনু আব্বাস এর শরাব মিশিয়ে আমাদের জানা কথা। তাহলে এটা কি করে হতে পারে যে এ সকল ধর্মীয় মাযহাবের নেতারা গুমরাহের জীবনযাপন করতেন আর শুধু আপনিই সঠিক পথের উপর আছেন? নিশ্চয়ই আমাদের সে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের জ্ঞান দ্বারা তাদের ভেসেছিল। সুতরাং এ কথা পরিষ্কার যে আল্লাহ ও রাসূলের বাণী থেকে তারা যা কিছু বের করেছেন তা হলো শরাব যে হারাম তা নয়, বরং এটা মাকরুহ। এছাড়া ইহুদি খ্রিস্টানদের পবিত্র কিতাবসমূহে পরিষ্কারভাবে শরাব পান করার অনুমতি দেওয়া হয়েছে, অথচ ওই ধর্ম তো আল্লাহ তাআলার দ্বারা প্রেরিত আর ওই সমস্ত দিনের পয়গম্বরদের উপরে ইসলাম বিশ্বাস রাখতে বলেছেন। এটা কি করে সম্ভব যে শরাব আল্লাহর প্রেরিত এক ধর্মে হালাল আর আরেক ধর্মে হারাম? আমাদের নিকট রাআতে প্রমাণ আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত শরাব পান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় পর্যন্ত শরাব পান করেছেন যে পর্যন্ত আয়াত অবতীর্ণ না হয়েছে, তোমরা কি শরাব ও জুয়া থেকে বিরত থাকবে না? যদি শরাব হারাম হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিতেন, কিন্তু তাকে শাস্তি প্রদান করেন নাই। এ কথার প্রমাণ করে যে শরাব হারাম নয়। ধাপে ধাপে শরাব পানকে হারাম ঘোষণা করা হয়। প্রথমত, লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলুন, উভয়ের মধ্যে কবিরা গুনাহ এবং মানুষের জন্য উপকারও আছে, কিন্তু ওতে উপকারের চেয়ে পাপই বেশি। দ্বিতীয়ত, হে ইমানদারগণ, মদ্যপ অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হও না যে পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝতে পারো। তৃতীয়ত, হে ইমানদারগণ, মদ, জুয়া ও মূর্তি ও ভাগ্য নির্ণয়কে এসব শয়তানি কাজ, সুতরাং তোমরা এসব বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির ও নামাজ হতে বিরত রাখতে চায়। তবে কি তোমরা নিবৃত হবে না? আপনাদেরকে আমি এইটুক বলার কারণ হলো, আমি এখানে যে সম্পর্কে আলোচনা করতেছি, একজন ইহুদি গোয়েন্দা আব্দুল ওয়াহাবের মাধ্যমে কিভাবে ওহাবি মতামত প্রতিষ্ঠা করলো সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করতেছি। এখানে যদি শরাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই আমি শরাব যে হারাম এ সম্পর্কে আপনাদেরকে বললাম। আচ্ছা, ইবনে আব্দুল ওয়াহাব অত্যন্ত মনোযোগের সাথে আমার কথাবার্তা শুনছিলেন। হঠাৎ করে বলে উঠলেন, বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু শরাবে পানি মিশিয়ে পান করতেন যাতে নেশার ঘোর থাকতো না। তিনি বলতেন, শরাবের নেশা হারাম, মূল শরাব হারাম নয়। ওই শরাব যাতে নেশা হয় না তা হারাম নয়। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের কোনো উক্তিই করেননি। এটা একেবারে মিথ্যা কথা। আচ্ছা, আব্দুল ওয়াহাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিভঙ্গিকে এই আয়াতের আলোকে সঠিক বলে মনে করতেন। সেখানে বলা হয়েছে, যদি শরাবে মাস্তি না থাকে তাহলে পানকারীর উপর তার প্রভাব কার্যকর হবে না, আর এই জন্য যে শরাবে মাস্তি নিয়ে তা হারাম নয়। আমি ইবনে আব্দুল ওয়াহাবের সাথে শরাব প্রসঙ্গে কথা সুফিয়ার কানে পৌঁছে দিলাম আর তাগিদ দিলাম সুযোগ পেলেই তাকে নেশায় চুর করে দেবে আর যত পরিমাণ শরাব পান করাবে। পরের দিন সুফিয়া আমাকে জানালো যে সেদিন আব্দুল ওয়াহাব প্রাণ ভরে শরাব পান করেছেন, এমনকি তিনি আত্মহত্যা হয়ে চিৎকার করতে থাকেন। সে সাথে তিনি তার সাথে কয়েকবার মেলামেশাও করেন, এখনও তার নেশার ভাব কাটেনি। মোট কথা, সুফিয়া পুরোপুরি আব্দুল ওয়াহাবের উপর প্রভাব বিস্তার করে ফেলেছেন। আব্দুল ওয়াহাবের সাথে ধর্মীয় বিষয়ে আলোচনার সময় একদিন আমি রোজা প্রসঙ্গ শুরু করলাম। আমি বললাম, আল্লাহ তাআলা তো বলেননি রোজা রাখা জরুরি, অথচ সূরা বাকারা 185 নং আয়াত দ্বারা রমজান রোজা রাখা ফরজ করা হয়েছে। আচ্ছা, এবার গোয়েন্দা বলেন, কাজেই আমি ইসলাম রোজা রাখা মুস্তাহাব। এই সময় আব্দুল ওয়াহাব খুব রেগে গিয়ে বলেন, তুমি কি আমাকে ধর্মচ্যুতি করতে চাও? আমি বললাম, হে আব্দুল ওয়াহাব, দিন বলতে অন্তরের পবিত্রতা, জীবনের নিরাপত্তা ও মধ্যম পন্থাকে বোঝায়। এই সমস্ত অবস্থা মানুষকে অন্যের উপর জুলুম ও অত্যাচার থেকে বিরত রাখে। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেননি, ধর্ম, প্রেম ও ভালোবাসাকে বোঝায়? কোরআনে আছে, এবং নিজ রবের ইবাদত করতে থাকুন যে পর্যন্ত না ইয়াকে নিশে পৌঁছায়। মানুষ যদি কামেল বিশ্বাসে মঞ্জিলে পৌঁছে যায়, তখন আল্লাহর নিয়ামত তার ভিতর দৃঢ় হয়ে যায়। আর সে যদি সদাচারী হয়, তাহলে রোজার কি আর প্রয়োজন আছে? ইবনে ওয়াহাব এবার আমার উপর ভীষণ রাগ করলেন এবং নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন। আরেকদিন আমি সুযোগ মতো বললাম,
নামাজ জরুরি নয়। তিনি বলেন, কেন? আমি বললাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। সুতরাং নামাজের উদ্দেশ্য হলো জিক্রে ইলাহি, আর আপনার উচিত তার নাম নিজ মুখে জারি রাখা। ইবনে আব্দুল ওয়াহাব বলেন, হ্যাঁ, আমি শুনেছি কোনো কোনো ধর্মীয় আলেম নামাজের সময় আল্লাহর নাম বারবার উচ্চারণ করতে থাকেন আর তারা নামাজ পড়েন না। এটা তার শোনা কথা, এর কোনো ভিত্তি নেই। আব্দুল ওয়াহাবের স্বীকৃতিতে আমি অত্যন্ত আনন্দিত হলাম, কিন্তু সতর্কতা অবলম্বন করে কিছুক্ষণ পর্যন্ত আমি তাকে নামাজ পড়তে উৎসাহ দিলাম। এর পরিণাম হলো নামাজের পাবন্দি তার থেকে ছুটে গেল। এখন তিনি কখনো নামাজ পড়েন, কখনো পড়েন না। বিশেষ করে সকালে নামাজ তিনি প্রায় তর্ক করতে লাগলেন। আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি, এ কারণে ভোরে উঠে উজু করার সাহস তার হতো না। প্রকৃতপক্ষে আমি ইবনে আব্দুল ওয়াহাবের শরীর থেকে ইমানি পোশাক ছাড়াতে কামিয়াব হলাম। পরিশেষে আমি একদিন আলোচনার পরিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শান পর্যন্ত নিয়ে গেলাম। তিনি আমাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুমি যদি কিছু বলো, তাহলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি পরিশ্রমের ফসল ব্যর্থ হওয়ার ভয়ে হঠাৎ আমার আলোচনার মোড় ঘুরিয়ে দিলাম। এরপর তার সাথে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এরপর থেকেই আব্দুল ওয়াহাবকে নেতৃত্ব প্রদানের ব্যাপারে চিন্তিত হলাম। তার দিল ও রুহে প্রবেশ করে শিয়া সুন্নি ফেরকার বাইরে ইসলামের তৃতীয় ফেরকার নেতৃত্বের জন্য তাকে আগে বাড়াবার জন্য আমলের যোগ্য করে তোলার প্রয়োজন দেখা দিল। এই কাজে সুফিয়া আমার সহযোগী ছিল, কেননা আব্দুল ওয়াহাব তাকে অত্যন্ত ভালোবাসত আর সপ্তাহ সপ্তাহ মুগ্ধত বাড়াত। মূলত সুফিয়া আব্দুল ওয়াহাবের সবর, স্থিতি, এমনকি তার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। আমি একদিন আব্দুল ওয়াহাবকে বললাম, এটাকে ঠিক নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সমস্ত সাহাবীর বন্ধুত্ব ছিল? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ইসলামের কানুন কি স্থায়ী না অস্থায়ী? তিনি বললেন, অবশ্যই স্থায়ী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হালালকে তো কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারামকে তো কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আমি সাথে সাথে বললাম, তবে আমাদের ও তার সুন্নতের উপর আমল করে একে অপরের বন্ধু ভাই হওয়া উচিত। এরপর থেকে আমরা উভয়ে প্রবাসে ও নিবাসে একে অপরের সাথে থাকতে লাগলাম। একজন ব্রিটিশ গোয়েন্দা কিভাবে আব্দুল ওয়াহাবকে দ্বারা এই ওহাবি মতবাদ সৃষ্টি করলো, তারই ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি। আচ্ছা, ব্রিটিশ গোয়েন্দা বলেন, একদিন আমি তাকে একটি মিথ্যা স্বপ্নের কথা বললাম। রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কুরসির উপর বসা অবস্থায় দেখলাম, ঠিক জিকিরকারী ও ওয়াজকারী যেরকমভাবে মিম্বরের উপর বসে থাকে, বয়ান করে। বড় বড় আলেম ও বুজুর্গের দিন যাদের আমি চিনি না, তার চারদিক থেকে তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে। তখন আমি দেখলাম আপনি সে মজলিসে প্রবেশ করেছেন এবং আপনার চেহারা থেকে আলো বের হচ্ছিল। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন, তখন তিনি দাঁড়িয়ে আপনাকে সম্মান প্রদর্শন করে আপনার কপালে চুমু খেয়ে বললেন, হে আমার একই নামের অধিকারী মুহাম্মদ, তুমি আমার ইসলামের ওয়ারিস, মুসলমানদের দিন দুনিয়াকে সামনে নেবার জন্য আমার যথার্থ খলিফা। এ কথা শুনে আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকজনের সামনে ইলম জাহির করতে আমার ভয় হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মনে ভয়কে স্থান দিও না। তুমি যা কিছু নিজের ব্যাপারে চিন্তা করছো, তুমি তার চেয়ে অনেক বেশি মর্যাদাশীল। আব্দুল ওয়াহাব আমার মন গড়া স্বপ্নের কথা শুনে আনন্দে আটখানা। তিনি বরাবরই আমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার স্বপ্ন কি সত্যি হয়? আমি এ ব্যাপারে তাকে সান্ত্বনা দিতে থাকি। আমি লক্ষ্য করলাম, স্বপ্নের আলোচনার দিন থেকে তার মনোভাব এক নতুন মাযহাব সৃষ্টির দৃঢ় ইচ্ছা নিয়ে কাজ শুরু করে দিল। একদিন আব্দুল ওয়াহাব আমাকে বললেন, ইস্পাহানে অবস্থানকালে আব্দুল করিম নামে এক ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব হয়। তিনি নিজেকে একজন লেখক হিসেবে প্রচার করতেন। তিনি ইবনে আব্দুল ওয়াহাবের সাথে থেকে তার সমস্ত গোপনীয় তথ্য জেনে নেয়। তার সাথে সুফিয়াও কিছুদিনের জন্য ইস্পাহানে আসে এবং আব্দুল ওয়াহাব তার মুতাআর মেয়াদ 2 মাসের জন্য বাড়িয়ে নেয়। সিরাজ এলাকা সফরের সময় আব্দুল করিম তার সাথে ছিল। এই সময় আব্দুল করিম আব্দুল ওয়াহাবের জন্য সোফিয়া থেকেও আরও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেয়। তার নাম ছিল আসিয়া। আব্দুল করিম ব্রিটিশ ঔপনিবেশিক পুনর্বাসন এলাকার মন্ত্রণালয়ের একজন কর্মচারী ছিল। মোট কথা, আব্দুল করিম, সুফিয়া, আসিয়া ও হামফ্রে মিলে দিন রাত চেষ্টা করে আব্দুল ওয়াহাবকে ব্রিটিশ মন্ত্রণালয়ের ইচ্ছামাফিক প্রস্তুত করে নেয়।
যাই হোক, ব্রিটিশ সরকারের পদক্ষেপসমূহ। ব্রিটিশ সরকার আব্দুল ওহাবকে সাহায্য করার পূর্ণ আশ্বাস দেওয়ার পর জজিরাতুল আরবের অন্তর্গত নজদের নিকটবর্তী এলাকায় তার নেতৃত্বের প্রথম পদক্ষেপ সূচিত হয়। আব্দুল ওহাবের প্রথম পদক্ষেপগুলো ছিল: আব্দুল ওহাবের মাযহাবে যারা শামিল হবে না তাদেরকে কাফের বলা, তাদের মাল সামানা ইজ্জত সম্মান বিনষ্ট করা, বৈধ মনে করা। দ্বিতীয়ত, মূর্তি পূজার বাহানায় যথাসম্ভব কাবাঘর ধ্বংস করা আর হাজিদের মাল লুণ্ঠনের জন্য আরব উপজাতিদের উত্তেজিত করা। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফাদের এবং বিশেষ করে মহৎ ব্যক্তিদের অবহেলার দোহাই দিয়ে এবং এমনকি শিরক ও মূর্তি পূজার চিহ্নসমূহ বিলাপের বাহানায় মক্কা, মদিনায় অন্যান্য শহরে যতটা সম্ভব মাজার ও কবরগুলো ধ্বংস করা। যতটুকু সম্ভব মুসলিম রাষ্ট্রগুলোতে ফিতনা ফাসাদ ও নিরাপত্তাহীনতা ছড়ানো। 5 নম্বর, কোরআনের হ্রাস বৃদ্ধির উপর হাদিস থেকে দলিল দিয়ে এক নতুন কোরআন প্রচার করা। নতুন মতবাদ প্রচার। আমাদের পূর্ব পরামর্শ অনুযায়ী নজদের লোকেরা আমাকে ইবনে আব্দুল ওহাবের গোলাম মনে করত। আব্দুল ওহাবের দাওয়াতি পরিবেশ তৈরি করতে আমাদের 2 বছর সময় লেগেছে। 1143 হিজরি সনের মাঝামাঝি সময় আব্দুল ওহাব জজিরাতুল আরবে নতুন ধর্মমত ঘোষণার জন্য চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করেন এবং তার মতাদর্শী ও সাহায্যকারী লোকদের একত্রিত করেন। প্রথমে তিনি শুধু নিজের লোকদের মধ্যে অস্পষ্ট ভাষায় সংক্ষিপ্ত দাওয়াতের সূচনা করেন। কিছুদিন পর নজদের সব চিন্তাবিদ লোকদেরকে বড় বড় দাওয়াতনামা পাঠানো হয়। ধীরে ধীরে অর্থের বিনিময়ে আব্দুল ওহাবের পক্ষে একটি বড় জনগোষ্ঠীকে একত্রিত করতে থাকি। কথা উল্লেখ্য যে দাওয়াত প্রচারের শুরুতে তার বিরোধীদের সংখ্যা বাড়তে থাকে। এতে আব্দুল ওহাব পিছিয়ে যেতে চাইলে আমি তাকে সাহস দিই। আমি তাকে বলি, নবুয়তের প্রাথমিক দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আপনার চাইতে বেশি শক্তিশালী ছিল। এই কষ্ট অপবাদ সহ্য করা ছাড়া কোনো দীর্ঘ পথ ও মর্যাদা লাভ করা সম্ভব নয়। আমার সফলতার অন্য দিক হলো একবার তার বিরোধিতাকারী 126 ব্যক্তি তাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করে এবং আমি তা নস্যাৎ করে দেই। অবশেষে ইবনে ওহাব আমাকে বলেন, পুনর্বাসন মন্ত্রণালয়ের দেওয়া 5 দফাকে কার্যকর করার জন্য নিজের পূর্ণ চেষ্টা অব্যাহত রাখবেন। তবে 2টি বিষয়ে তিনি কোনো আশ্বাস দেননি। প্রথমটি হলো মক্কা বিজয়ের পর কাবাঘর ধ্বংস করা, কেননা মুসলমান এত তাড়াতাড়ি রাজি হবে না। আর দ্বিতীয়টি ছিল তার সাধ্যের বাইরে, তা হলো নতুন কোরআন লিপিবদ্ধ করা। তিনি এটা করতে রাজি ছিলেন না। এছাড়া তিনি মক্কা ও ইস্তাম্বুলের শাসকদের খুব ভয় করতেন। আমি তার কৈফিয়ত যুক্তিযুক্ত মনে করলাম। ইবনে ওহাবের দাওয়াতের কয়েক বছর পর যখন 5 দফা সফলতার চরম মঞ্জিলে পার করল, তখন ব্রিটিশ সরকার পুনর্বাসন মন্ত্রণালয়ের ইচ্ছা প্রকাশ করল যে রাজনৈতিকভাবে জজিরাতুল আরবে কিছু করা প্রয়োজন। এ কারণেই নিজ কর্মচারী মোহাম্মদ ইবনে সৌদকে ইবনে ওহাবের সাথে কাজ করার জন্য প্রেরণ করল। তিনি সৌদি বংশের প্রথম বংশধর ছিলেন। তিনি 1147 হিজরিতে ওহাবি মাযহাব গ্রহণ করেন আর তিনি ব্রিটিশ সরকারের পক্ষ হতে নজদের শাসনকর্তাও ছিলেন। তিনি 1179 হিজরিতে ইন্তেকাল করেন। এ কাজ সমাধা করার জন্য মোহাম্মদ ওহাবের নিকট গোপনে একটি সাক্ষাৎকারী দল পাঠানো হয়। তারা মোহাম্মদী দ্বীনের অর্থাৎ ওহাবি মতবাদের কাজে অংশগ্রহণের উপর জোর দেয় এবং তাগিদ দেয় দ্বীনি বিষয়ে ফয়সালার ভার পুরোপুরি ওহাবের হাতে থাকবে, কিন্তু রাজনৈতিক বিষয়ের ফয়সালার ভার ইবনে সৌদের জিম্মায় থাকবে। এরা উভয়ই নজদের নিকটই দরুইয়াহ শহরে নিজেদের কর্মস্থল করে নেয়। এভাবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার সমস্ত আরবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। বিশেষ দ্রষ্টব্য: ব্রিটিশ গোয়েন্দার বর্ণনা বিশ্বাস পাঠকের ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এই বইতে শুধু মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের গোপনে গোয়েন্দাগিরির যে সত্যতা সেটা তুলে ধরা হয়েছে।